আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিও শুরু করছি। তো আজকে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে ঢাকা থেকে মালদ্বীপ আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কোথায় ঘুরবেন, এসব ব্যাপারে আজকের ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফ্লাইট সকাল 10টা থাকার কারণে আমরা 7টার দিকে পৌঁছে যাই। ঢাকার ফকিরাপুল থেকে আমরা এয়ারপোর্টে এসে পড়ি 7টার দিকে। ঢাকার মতিঝিল থেকে আমরা ইউএস বাংলার একটি প্যাকেজ নিই, ইউএস বাংলার যে অফিস আছে সেখান থেকে। তো জনপ্রতি কস্ট পড়েছিল 64,000 করে পার পারসন। তো আমরা 3 জন গেছিলাম। আর প্যাকেজের আওতাভুক্ত ছিল আপ ডাউন রিটার্ন টিকিট এবং হোটেল, সকালে ব্রেকফাস্ট ছিল। তো অবশেষে আমাদের প্যাকেজগুলো বুকিংয়ে দেওয়ার পর বোর্ডিং পাস হাতে নিলাম। বোর্ডিং পাস পেয়ে গেছি অলরেডি। এখন আমরা আমাদের গেট নাম্বার অনুসারে সেখানে পৌঁছে যাব। বিমানের সাথে রাবার গেটটি লাগানো না থাকার কারণে বাসে করে আমাদের বিমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তারপর ইনশাআল্লাহ আমরা বিমানে উঠব। মালদ্বীপে থাকা খাওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমার মতে আপনারা প্যাকেজ নিয়ে আসবেন, তাহলে সব থেকে সেফ। আর মালদ্বীপে আসার পরে বিশেষ করে মাফুসি আইল্যান্ডটাই অনেকটা জনপ্রিয়, আর বিভিন্ন রিসোর্ট আছে। টোটাল 1200 আইল্যান্ড মিলে মালদ্বীপ। তো পপুলার একটি আইল্যান্ড হচ্ছে মাফুসি আইল্যান্ড, অনেকে সেখানে যায়, আমরাও গিয়েছিলাম। তো বিষয় হচ্ছে মালদ্বীপে আসার পরে, মাফুসি আইল্যান্ড আসার পরে আমরা যে হোটেলটাতে ছিলাম সেটার নাম হচ্ছে আইকম মেরিনা। এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল, হোটেল আইকম মেরিনা। তারপরে আমরা ওখানে থাকার পরে খুঁজতে বের হলাম যে খাবার হোটেল কোথায় আছে, বাঙালি হোটেল। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, অনেক বাঙালি ভাইদের সাথে দেখা, অনেক বাঙালি আছে মাফুসি আইল্যান্ডে। তো তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে বাঙালি হোটেল কোথায় আছে। পরে তারা যে ঠিকানা দিল, মাফুসি আইল্যান্ডের একেবারে মাঝ বরাবর একটা হোটেল আছে। তো হোটেলের যদিও কোনো নাম নেই, কিন্তু মালিক হচ্ছে বাংলাদেশি, আর হোটেল মালিকের নাম হচ্ছে আসলাম ভাই। আপনারা ওখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন, বাঙালি খাবার, খাসি, মুরগি, গরু থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি, মানে সম্পূর্ণ বাঙালি খাবার। মালদ্বীপে চালের দাম কম থাকার কারণে 3 থেকে 4 টাকা কেজি হবে সম্ভবত, 3 থেকে 4 রুপিয়া। তো ভাত ফ্রি এবং এক্সট্রা যে তরকারিগুলো আছে সেগুলো আর কি বিল পে করতে হয়। আর এমনি ভাত যা খাওয়ার মতো সবগুলো, ভাত সব ফ্রি। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা বের হলাম, মাফুসি আইল্যান্ডটাকে পুরো ঘুরে দেখব। মোটামুটি আধা ঘন্টার মধ্যে কভার করে ফেলেছি, এই সাইড থেকে ওই সাইড, টোটাল ছোট্ট একটি আইল্যান্ড, আধা ঘন্টার মধ্যেই ঘোরাফেরা কমপ্লিট। তারপরের দিন আমরা একটি প্যাকেজ নিব, একদিন থাকার পর একটা প্যাকেজ নিব ভাবলাম। যেই কথা সেই কাজ, প্যাকেজ নিয়ে ফেললাম। ডে ট্যুরের একটি প্যাকেজ মাফুসি আইল্যান্ড থেকে নিয়ে যাবে 3টা জায়গায়। একটা হচ্ছে শার্ক পয়েন্ট, দ্বিতীয়টা হচ্ছে স্টিংরে ফিশের একটা বিচ আছে সেখানে। দেন তার আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে, সেখানে হচ্ছে সমুদ্রের মাঝখানে একটি আইল্যান্ড, বালির একটি আইল্যান্ড, শুধু বালি। সেখানে কোনো বসতি নেই, শুধু একটি সাদা বালুর একটা দ্বীপ। সেখানে লাঞ্চ করানোর পরে আবার আমাদের নিয়ে আসবে হোটেলে। তো এটি খুবই মজাদার একটি বিষয়। আসলে ডে ট্যুরের প্যাকেজটা খুবই ভালো, আমরা গিয়েছিলাম, খুবই ভালো লাগছে, চাইলে আপনারা আসতে পারেন। তাছাড়া আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে মাফুসি আইল্যান্ডে একদিন ঘোরা পরে সেখানে ভালো লাগে না। যারা 2-3 দিনের সময় নিয়ে যাবেন, একদিন ডে ট্যুরের প্যাকেজে ঘুরতে পারেন, তারপরের দিন চাইলে মালে সিটিতে আসতে পারেন। ওখান থেকে প্রতিদিনই বোট ছাড়া হয়। মাফুসি আইল্যান্ড থেকে
মালদ্বীপ আসার জন্য বোট আছে, দুইটা বোট ছাড়ে, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার। এই দুইটা বোট মাপুসি আইল্যান্ড থেকে মালের উদ্দেশ্যে ছাড়ে। ভাড়া 22 থেকে 23 রুপিয়া, মালদ্বীপের রুপিয়া 21 থেকে 23 সম্ভবত এর মধ্যেই হবে। তো মালে সিটি ঘুরে যেতে পারেন এই সময়। সকাল 9টায় ছেড়ে যায় মাপুসি আইল্যান্ড থেকে, আবার মালে সিটি থেকে ব্যাক করে 3টার দিকে, বিকাল 3টায় ব্যাক করে। প্রতিদিনই বোট ছাড়ে, এ ব্যাপারটা অনেকে জানে না। যাই হোক, তো ভালো লাগলে আপনারা অবশ্যই মালদ্বীপ আসতে পারেন, খুবই সুন্দর একটি দেশ। আর বিভিন্ন যে রিসোর্টগুলো আছে চাইলে সেখানেও কোনো প্যাকেজ নিয়ে আসতে পারেন, দেখার মতো একটি জায়গা। কত স্বচ্ছ পানি, দেন দেখ করে সব পানি নামছে না, এটা এয়ারপোর্ট মনে হয়। উপর থেকে শুধু ভিউটা দেখুন গাইস, মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। ও সৌন্দর্য দেখলে সত্যি মুগ্ধ হয়ে যায়। উপর থেকে মনে হয় কেমন যেন নিচে আর একটা জগৎ। প্রায় দীর্ঘ সময় বিমানে থাকার পরে এসে বললাম মালদ্বীপের কাছাকাছি, উপর থেকে দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জাস্ট অসাধারণ ভিউ উপর থেকে। পুরো দেশটাই পানির দেশ। কিছুক্ষণ পরে চোখে পড়লো একটি বোট যাইতেছে ওদিকে, ও যে দূর থেকে দেখা যাচ্ছে একটি বোট যাচ্ছে। এরকম সুন্দর একটি ভিউ দেখতে দেখতে আমরা ল্যান্ডিং এর কাছাকাছি পৌঁছে গেলাম। কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে ইনশাআল্লাহ। সময় হয়ে গেছে ল্যান্ডিং এর। এই তো আমরা নেমে গেছি। এয়ারপোর্টটাও বেশি একটা বড় না, খুবই ছোট। ওই সাইডে ওই যে পানির মধ্যে দিয়ে আর একটা বিমান যাচ্ছে ছোট, ওটা পানি থেকে উড়াল দেবে উপরের দিকে। খুবই সুন্দর ছিল বিষয়টা। ল্যান্ডিং শেষে আমরা ইনশাআল্লাহ ইমিগ্রেশন শেষ করে তারপর আমাদের হোটেলের দিকে রওনা হব। ইমিগ্রেশন শেষ ইনশাআল্লাহ আমরা আমাদের যে রিসিভ করতে যে লোকটা এসেছিল তার সাথে করে আমরা এই জেটি ঘাটে এসে পড়লাম। এখান থেকে আমাদের বোটে করে নিয়ে যাওয়া হবে আমাদের বুকিং দেওয়া যে হোটেল ছিল, হোটেল আইকম মেরিনা। এই আইকম মেরিনা হোটেলেরই বোট আছে এখানে, যা আমাদের রিসিভ করার জন্য আসছে। সেই বোটে করে আমরা চলে যাব। প্রথমে মালেতে নিয়ে যাবে, মালে সিটি থেকে, তারপর আবার চলে যাবে মাপুসি আইল্যান্ডের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা বোটে উঠবো ইনশাআল্লাহ। খুবই সুন্দর ও স্বচ্ছ পানি, চারিদিকে শুধু পানি, দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে, পাশে আরো কয়েকজন ফরেনার আছে, তারাও মাপুসি আইল্যান্ডে যাবে। তা সবাই মিলে একসাথে এই বোটে উঠবো। ওই যে বোটে লেখা আছে আইকম মেরিনা, আইকম মেরিনা।
এই সে আমাদের বোট। আলহামদুলিল্লাহ বোটে উঠে পড়ছি, এখন যাইতেছি মালের দিকে। মালে সিটি থেকে আবার চলে যাবো মাফুসি দিকে। মালে সিটিতে কতক্ষণ দাঁড়াবে বোটটা? একদম মেরিনা মাফুসি। এই দ্বীপের ভিতরে আবার বিল্ডিং করে মাঝখান দিয়ে আমরা চলছি সব সাইডে পানি। মালে সিটির দিকে। ওই যে দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজটা আসলে অসাধারণ একটি ব্রিজ। এই ব্রিজটা মালে সিটি থেকে হলুমালের সংযোগে স্থাপন করেছে। এই একটাই ব্রিজ, আর সব জায়গায় প্রত্যেকটা আইল্যান্ডে যাওয়ার জন্য বোটের ব্যবস্থা, আর কোনো ব্রিজ নেই। দূরে একটি সুন্দর মসজিদ চোখে পড়ল। মসজিদটার নাম হচ্ছে কিং সালমান। এটাতেও আসবো আমরা ইনশাআল্লাহ নামাজ আদায় করার জন্য। আইসা পড়ছি প্রায় মালে সিটির কাছাকাছি। এখন এই বোটটা মালাতে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর আবার চলে যাবে মাফুসি আইল্যান্ড। জাস্ট অসাধারণ, দূর থেকে ভিউটা খুবই সুন্দর ছিল। মালে সিটিও খুবই ছোট, বেশি বড় না, মোটামুটি 1 ঘন্টার মধ্যে কভার করা যায় এই সাইড থেকে ওই সাইড। আমরা পুরোটাই ঘুরছি ইনশাআল্লাহ। বোট অলরেডি থামাই দিছে। কয়েকটা সুন্দর সুন্দর বিল্ডিং চোখে পড়লো। এটাই হচ্ছে মালে সিটির জেটি ঘাট, পাশেই কাঁচা বাজার। স্বচ্ছ পানি রে, এই ভিডিও ছাড়া যাবে না। মালে সিটি থেকে বোট ছাড়ার পরে প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা আবার পৌঁছে গেলাম মাফুসি আইল্যান্ডের কাছাকাছি এসে পড়ছি। ওই যে দেখা যাচ্ছে মাফুসি আইল্যান্ডের বিল্ডিং, ওই যে হোটেল আরিনা, হোটেল কানি। অলরেডি মাফুসি আইল্যান্ডের কাছাকাছি এসে পড়ছি। বোটের মধ্যে আমরা টোটাল 35 থেকে 40 জনের মতো ছিলাম। সবাই মাফুসি আইল্যান্ডে যাবে। এই যে এটা হচ্ছে বিকিনি বিচ, খুবই পপুলার একটি জায়গা। এটা হচ্ছে আইকম মেরিনার সাইড, আর ওই সাইডে হচ্ছে হোটেল কানি এবং হোটেল আরিনা, সেখানেও আমরা ঘুরে দেখব। এখন আমাদেরকে পাড়ে নামিয়ে দেবে, তারপর আমরা আমাদের হোটেলে চলে যাব। বোট থেকে চোখে পড়লো একটি মিনি সাবমেরিন। মালে সিটিতেও একটা আছে, সেটা বড়, বাট এটা ছোট্ট একটা সাবমেরিন। এটা উঠতে হলে অবশ্যই আপনাকে প্যাকেজ নিতে হবে। আইসা পড়লাম মাফুসি আইল্যান্ড। ওই যে লেখা আছে মাফুসি। আমরা এখন বোট থেকে নামবো, নেমে আমাদের রিসিভ করার জন্য যে লোক আসছে তাদেরকে ধরে আমরা চলে যাব আমাদের হোটেলে। হোটেলের দিকে হাঁটছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব হোটেল আইকম মেরিনায়। বাসা থেকে রেস্ট নিয়ে বের হয়ে গেলাম। মাঝখানে সামান্য একটু দ্বীপ, চারো সাইডে অবশ্যই আইল্যান্ডটা ঘুরে দেখবো, তাই ঘুরতে বেরিয়ে পড়লাম।
নেমে এলো চাঁদ আকাশ থেকে ধুলো মাখা গলিতে, রং চটা দিন করলো রঙিন স্বপ্নের তুলিতে, দেখে ওই হাসি। তো গাইস আজকে আপনাদের দেখাবো যে মালদ্বীপে আসার পরে মাপুসা আইল্যান্ডে আসার পর আমাদের বড় দুই ভাই কিভাবে আনন্দে মেতেছে বাচ্চাদের মতো। এই দেখেন, দেখতেই পাচ্ছেন, এই যে জিম করায় ব্যস্ত দুজনে, ওই যে পিছনে একজন, এই যে একজন। এরপরে যেখানে আছে একটা পেন্সিল গেট, খুবই ভালো লাগলো, আকর্ষণীয় একটি গেট যা সচরাচর চোখে পড়ে না, দেখা যায় না। এই যে দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা স্কেটিং করতেছে, বড় ওই গাড়িগুলা দিয়ে, ছোট ছোট গাড়ি আছে যেগুলো দিয়ে স্কেটিং, গাড়িগুলা দিয়ে। তো গাইস ফাইনালি আমরা বোটে উঠে পড়ছি। বোট ছাড়ার পরে দেখতেই পাচ্ছেন সমুদ্রের মাঝে আছি আমরা। এটা হচ্ছে ভারত মহাসাগর। তো ভারত মহাসাগরের উপর দিয়ে আমরা মাপুসা আইল্যান্ড থেকে চলে আসছি মালের দিকে। প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে মালে যেতে। মাঝে ছোট ছোট কিছু আইল্যান্ড আছে, ওই যে রিসোর্ট। সামনে থেকে ভিউটা দেখুন গাইস। এই যে ড্রাইভার মালদ্বীপিয়ান গাড়িটা ড্রাইভ করছে। এই যে আরেকজন আছে, কন্ট্রাক্টর ড্রাইভার, ভাড়া উঠায়। কি বাতাস, চারসাথে হচ্ছে আপনার সাগর পার জেটি ঘাট। এল্যান্ড এয়ারপোর্ট ওই যে ওখানে। সরকারি বাসটা হবে। এই যে দেখতে পাচ্ছেন টোনা ফিশ, এই যে বিশাল সাইজের বড় বড় টোনা ফিশ আছে, মোটামুটি ভালো বড়। এক একটার ওয়েট প্রায় ম্যাক্সিমাম 15 কেজি হবে।
ওই দুই সাইডে সবই টোনা ফিশ। ওই যে আরো বড় বড় মাছ এখানে রাখা আছে। এই যে সাগরের বিভিন্ন মাছ। যারা হলো মাছ কাটতেছে। এই যে বিগ সাইজের টুনা ফিশ, 3-4টা মোটামুটি ভালো বড়। এবার বললাম এই যে সুবারি পানবাজার। হ্যাঁ, এই যে পানবাজার বাঙালি ব্যাগও আসলে, এদিকে আসলে বাঙালি ব্যাগও পাওয়া যাবে। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই যে ব্যাপারে যারা বাঙালি, বিদেশের বাড়িতে বাঙালিকে দেখলে ভালো লাগে, কারণ সবাই ছোট ছোট না। হ্যাঁ, এই যে পান, এই যে এই জায়গা মধু পাওয়া যেতে পারে। কি অবস্থা ভাই, ভালো আছেন? স্যার বাঙালি ভাই। হ্যাঁ, কোনটা কিসের নেট থাকলে আমি দেখা পারি। ছবি তুলকে নিয়ে দিয়েছে কুয়েতের পতাকা সেম। কুয়েতে পারে কিন্তু আপনার এর কুয়েতের পতাকা সেম হইতে পারে, কিন্তু আপনার সেম ক্যাটাগরি রইল কুয়েতের পতাকা। কুয়েত আর দুবাইয়ের পতাকা তো মিলিয়ে যায় পুরাপুরি। কুয়েত, দুবাই, যে ফিলিস্তিন। এখানে অনেক খাবার আইটেম আছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? এটা হচ্ছে কাঁচা বাজার মার্কেট। কাঁচা বাজার, বিভিন্ন কাঁচা তরকারি, সবজি টবজি সব পাবেন। কামরাঙ্গা, এখানে একটা ফল আছে দেশীয়। পাইকারি বাজার, পাইকারি কাঁচা বাজার এটা। এই যে কলা, ডাব, বিভিন্ন কিছু আছে এখানে। হ্যাঁ না, তরকারি বাজার দেখি। হ্যাঁ, তরকারি বাজার। এই যে হচ্ছে দেশি খাবার, দেশি তরকারি, শালগম, বোম্বাই মরিচ সবকিছুই আছে। কি অবস্থা ভাই, ভালো? এই যে আমরা সবজি বাজারে আছি এখন। লাউ, সবজি, পটল, ঝিঙ্গা, আলু, পেঁয়াজ সব আছে। কি অবস্থা ভাই, ভালো নেই? বাঙালি ভাইরা কি খবর? লেবু, এই যে ক্যাপসিকাম, ডিফারেন্ট কোনো সবজি পাইতেছি না। এই যে একটা পাইছি মরিচ। এটা ক্যাপসিকামটা বেড়ে গেছে একটা। এই যে সবজি টবজি, করলা সব আছে, একদম টাটকা ফ্রেশ খাবার। এই যে বোম্বাই মরিচ আছে এদিকে। কি অবস্থা ভাই, ভালো? হ্যাঁ, বাঙালি। এই যে বাঙালি ভাই, কি খবর? এদিকে বেশিরভাগ নোয়াখালীর, নরসিংদী, তারপরে ওইসব জায়গায়, সিলেট, এসব জায়গার লোকজনই বেশি।
আবার বাইরে গেলাম, এই সাইডে আবার কলার মার্কেট। এখন আমরা যাইতেছি আবার মশলা বাজারে। না, মশলা বাজারে পরে যাব, আগে ফল মার্কেট, ফল বাজার। এই যে বিভিন্ন ফল, এই যে ভুট্টা আছে এখানে, আপেল, বড় মেয়ে তো যেকালে কইছে যে দেখ ড্রাইভার কেটা, তখন তো মনে করছি। তো গাইস ফাইনালি আমরা হলুমালে থেকে আবার মালে এসে পড়লাম এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। অনেক সুন্দর চমৎকার একটি মসজিদ, আমরা এখানে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। খুবই সুন্দর, আসলে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। তো গাইস আমরা এখন একটা ট্যাক্সি নিছি, ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি মালে সিটি থেকে হলুমালে। এই এখন এই ব্রিজটা পার হয়ে আমরা হলুমালে যাব। ওই ব্রিজ পার করবে ভাই? হ্যাঁ হ্যাঁ, তো ব্রিজের ওই পাশে যে রিসোর্ট ওটাই তো হলুমালে। ব্রিজ না পার হতে যেতে পারবেন না। চমৎকার একটি জায়গা। এই সাইডে সাগর পার, দেন এই সাইডে ব্রিজ। আমাকে পদ্মা সেতু খারাপ করে না দূরের তা দেখলে। এটার হিসাবে এটা খেলে সামনে একটু ডিজাইন করছে, এছাড়া আর কি করেন, ব্রিজ তো ব্রিজই, বিশেষ কিছু নাই তো। হ্যাঁ এই যে একদম সাগরের উপরে, ওই যে সাগর, সাগরের উপরে সাইডে ব্রিজ, এই যে সাগরের সি ভিউ। হনুমালে যাইতেছি, হনুমান যাইতেছি মালে থেকে হলুমালে। আপুরা কোথায়? তোমার মারছে নি কেউ? লোবানি ওই যে ট্যাক্সি ওয়ালা থেকে একটু লাইন নিয়েছি। ওই যে হলুমালে হলো এয়ারপোর্ট। আমরা এখন হলুমাল কালকে আমরা এয়ারপোর্টে যাইতেছি, হলুমাল এয়ারপোর্ট। বাংলাদেশ আইতে যে রাত 9টা 18টা। হ্যাঁ 18টা। কিছুই নাই বাবা এই জায়গা, সবাই গান বানিয়েছে। Excuse me, brother. There any park? Yes, there is. Where? Holumal. Holuman. Okay, park. Funny spot. Okay. The grass park. Okay.
Okay, I want to go. Okay. We want to go there. Okay. Okay. Where are you from, bro? Me Yeah, from here. from here, Maldivian, right? Okay. I stay in Holumal. Stay Holumal. But I come from Bangladesh. Do you know Yeah. the capital city of Bangladesh, Dhaka? Okay. Yeah. I have a lot of friends from the. I just on like 3 days for traveling your country. Okay. I have lots of friends from Bangladesh. I love Maldives because beautiful country. ভাই তোমার হোয়াটসঅ্যাপে ছবি নেই সবে দেওয়া থাকলে থাকবে। ওই যে ছোট বিমান ঠেমানে জায়গা দিয়ে নামে বুঝেন আপনার। হ্যাঁ এই এয়ারপোর্টে তো আমরা নামলাম। আমরা অবশেষে হলুমালে ঘোরাফেরার পরে হলুমালের একটা বিচে এসে বসলাম সাগর পাড়ে। খুবই সুন্দর, অনেকটা কক্সবাজারের মতো ফিল পাইলাম। ভালো বড়, এই সাইড থেকে ওই সাইডের সি বিচ অনেক বড়। ওই দেন ঢেউ বলে আহে না যে বিশাল ঢেউ, দেন সামনে থাকান ওই দেন একটা ঢেউ প্রায় ভালো বড় হবে। চলো এবার আমরা রেডি গান। কিভাবে দেখা হয় না বুঝলেন? একদম মার্বেল টাইস করে মসজিদটি করা। কি কইছে তাড়াতাড়ি কোন ভাই সালাম আগে দেন না মাইজরে কে হেরোইনটা কেমন বাস এটা দেন লাগা না ওইটা কি না কিনা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাবে জানে শাহাবুদ্দিরে কই কি শ্যামকে লাগে তো আমরা দোকান ঠিক করেছে জালাল ভাই না করছেন না কে তো অহংকারী কথা কিছু কিছু অহংকার আল্লাহ লহকুতে ভেডাল পাইলে করে কই দর অন্তর মসজিদের দ্বিতীয় তলা থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। ওই যে ওই পাশেই এয়ারপোর্ট, ওখান থেকে আমরা ইমিগ্রেশন করে পরে মালে সিটিতে আসলাম। মালে সিটি থেকে আবার চলে গেছি মাপুসি আইল্যান্ডে। সেই মাপুসি থেকে আবার আসলাম এই মালে থেকে আবার হলুমালে গেলাম। এই হলুমালে থেকে আবার এই মসজিদে আসলাম নামাজ আদায় করার উদ্দেশ্যে। নামাজ আদায় শেষে আবার চলে যাচ্ছি এই মসজিদ ওই সামনে আরেকটা। এখন আমরা যাইতেছি হলো মাপুসি আইল্যান্ডের থেকে একটা প্যাকেজে, ঠিক আছে, 5টা দ্বীপ নিবে। 5টা দ্বীপের ভিতরে ফরেনাররা আছে, আমরা আছি 3 ভাই, ঠিক আছে, আর অনেকে আছে। 3-4 ঘন্টা ঘুরে আবার এখানে দিয়ে যাবে। ঠিক আছে।
তো গাইস ফাইনালি আমরা একটা দ্বীপের মধ্যে আছি সবাই বোট থেকে নেমে এক এক করে বোট থেকে নামতেছে এই যে উপরে দেখ না এই যে ওই হেডে উঠছে ওই যে শার্ক এক জায়গায় আনগে শার্কের কাছে নিয়ে যেতেছে দেখছেন এই যে শার্কের লগে দেখেন গাইস ছবি তোলে কিভাবে এইভাবে থাকবে বাইশকে ওই জুতাটা মানে বাসায় রাখতে একটু সাহায্য করে বুঝছেন কানে ফেলে হয়ে না থাকলে তো পিকচার ভালো হবে না ড্রোন উড়াবে না ওই যে শার্ক কতগুলো নিয়েছে হ্যাঁ এই যে এইভাবে তুলবে পাঠাবেন কোনো রেডি হলে তখন পাঠাবেন না সারা নেই ওই যে নিয়েছে ওই যে ড্রোন নিয়েছে দুজন রেডি করছে দেখছেন ওই যে শার্ক এতগুলা শার্ক সুখ সহ ছবি তুলকে দেবে $50 করে মনে হয় $15 $15 এভাবে উপরের দিকে হয়ে থাকবে ওই যে একবারে স্টিল ভালোভাবে শুয়ে রয়েছে ওই যে ড্রোন পাঠাই দিচ্ছে পাঠাইছে ওই উপরে উঠতেছে ওই যে ড্রোন এই যে মোবাইলে দেখতেছি যে ওই যে ওই যে ক্যামেরা নিচ দিকে দেখছেন এই যে কাছে নিয়ে যাবে ছবি তুলবে ওই যে শার্ক এক লগে আছে দেখছেন শার্কের নিচে ওই ছবি তুলতেছে যে প্রতি ঘুরে ঘুরে ছবি উঠতেছে ভাই $15 করে একজনে দেয় না যে শার্ক হ্যাঁ ওই যে ড্রোন পাঠাই দিয়েছে নিরিবিলি ওই যে ছবি তুলতেছে $15 কি বিনোদন সার্কেল লগে হয়ে রয়েছে ছবি তোলে আবার বাহ ও সমুদ্রের ভিউটা পাওয়া যায় এবার একটু উপর থেকে শট নেবে ফুল ভিডিও করে দেবে ডাইরেক্ট ভিডিও ছবি তুই কি করলি ছবি না তুলবে নাম তো দেয় না আগে ওনাগো মূল্যায়ন আগে বোঝেন নেই দেবে বেটারা ওই জন্য গোবর টানকে নিয়েছে শেষ সময় ওই যে মাছ দেয় আবার এক জায়গা হয় দেখছেন হ্যাঁ ওটা কি করে পানি দেখলে এখন কি করবে পানিটা এখন এটা কি কাজ করে কিছু না ডুবাইতেছে নিচে যায় সাঁতরাইতেছে
ওই যে পিকচার তোলার লেগে হয়তো দু একজন নামাইছে আন্ডার ওয়াটারে পিক তুলবে পানির নিচে পিক। ওই যে ড্রোন নিয়েছে যে ওই ড্রোন ফ্লাই ড্রোন ফ্লাই করবে না। শালা অবস্থা দেখেন গাইস। হ্যালো গাইস, তো মালদ্বীপ থেকে সবাইকে স্বাগতম। হ্যালো হাই, এই যে বড় একটা বক। কোথায় এসে পড়ছে? প্রচন্ড রোদ আর বীজটা খুবই ভালো, খুবই ভালো একটা বীজ। তো গাইস আমরা এখন কোথায়? যাইস না এই যে আরো আছে, অভাব না। হাই হাই হাই, এই যাইতেছে, এই যাইছে হ্যাঁ না কামড়ালে মানুষ গাই তো। হ্যালো, আমরা এই যে মাছের লগে দেখা করতে এসেছি। মজা পায়, ধরা যাবে না। ওরে পাক না আগে গিয়ে ভাই গেল কই? ওরে পাক না, ধরে অনেক ওরা মজা বুঝে মাছ এটা দেয় ওই যে ছোট ছোট মাছ। হ্যালো, ধরেন বনে এই মাছের মাছ রে, মানুষের লগে এই করে। তো গাইস রাইট নাও আমরা আছি মালদ্বীপের একটি দ্বীপে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা মাছের সাথে দেখা করতেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।